চাঁদাবাজ, যারা চাঁদা করি চলে। আর প্রশাসন তো রাতারাতি আপনার ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যায় নাই। প্রশাসন ওই সুযোগগুলো খুঁজে বা লোকজনকে পর্যায় ফুটে তারা যেভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই সদস্য নবায়ন কর্মসূচি যেন আপনাদের সফল হয়, সঠিকভাবে হয়। বাচ্চা লোকদের নিয়ে যেন আপনারা সদস্য যারা আছেন তাদের নবায়ন করতে পারেন এবং ভবিষ্যতে যদি কেউ আসতে চায়, আমরা আলাপ করছি সেইভাবেই তাদেরকে নিতে হবে, যেটা আমার দরকার যোগ্য মানুষটাকে, তাই না? আওয়ামী লীগকে আপনারা বলে, কারণ আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, তারা দখলদার, তাদেরকে আমরা দলে নিব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আমাদেরও করে নাই, কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করব না। আমাদের সামনে এখন বিরাট কাজ। অনেকে আমরা মনে করছি যে আওয়ামী লীগ নাই, সুতরাং মাঠ ফাঁকা। মাঠ ফাঁকা না, মাঠের মধ্যে সব মানুষ দাঁড়ায় আছে। বিএনপি খুব ছোট দল ছিল। বিএনপি ইলেকশনে জিতবে কি জিতবে না, কয়টা আসন পাবে, এটা নিয়েও কথাবার্তা ছিল। কলকাতায় এয়ারপোর্টে হাসিনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে বলেন তো দেখি এই নির্বাচনে বিএনপি কয়টা সিট পাবে। তো অনেকেই বললো, হাসিনা সবাইকে বললো কয়টা আর পাবে, বড় যে 10টা। কিন্তু ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করেছিল, কারণ বিএনপি সেই ভাবমূর্তি, জনগণের কাছে ভালোবাসা বিএনপি পেয়েছিল। ওই ভালোবাসাটা আপনাদেরকে আবার অর্জন করতে হবে, আছে আপনাদের, সেটা যেন টিকে থাকে সেই ব্যবস্থা করতে হবে। এটা আমি বারবার এই জন্য বলছি যে এইটা ছাড়া আমাদের কোনো পথ নাই। জনগণের ভালোবাসা ছাড়া আমরা কখনোই রাজনৈতিকভাবে সফল হতে পারবো না। এটাকে আমাদেরকে অবশ্যই সফল করতে হবে। আমি বক্তব্য শেষ করব। সবার শেষ করার আগে শুধু এটা কথা বলি, নেতৃত্বের প্রতিযোগিতা তো থাকবেই, দলই হবে না, তাই না? কিন্তু তাকে কেন্দ্র করে এমন কিছু যেন আমরা না করি যেটা খারাপ দিকে যাবে। বরং নেতৃত্বের প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা যেন শ্রেষ্ঠ নেতৃত্ব পাই, সেই দিকটা আমাদেরকে বিবেচনা করতে হবে। আর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে আপনারা সুযোগ করে দিয়েছেন এই উত্তরার মাটিতে আপনাদের সাথে কথা বলার। কারণ এখানে আমার 17টা বছর বিরোধী দলে থাকতে কেটেছে। এই উত্তরা থেকে আমি বহুবার জেলে গেছি আমার বাসা থেকে, বাস্তবতা। সুতরাং এইটা আমার জন্য একটা বড় আনন্দের কথা, আমার একটা গর্বের কথা। প্রিয় ভাই বোনেরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিএনপিকে সবাই মিলে একটা শক্তিশালী সংগঠন তৈরি করবেন এবং বিএনপি যেন সুনামের সঙ্গে, এই কথা যেন সবাই বলে যে বিএনপি একটা এমন দল যে দলের আস্থা আমরা রাখতে পারি, সেখানে কনফিডেন্স